আমরা তো বাগারখানি বানাইতেছি আজকে প্রায় 12-13 বছর ধরে এক জায়গায়, মানে অন্য জায়গায় কাজ করছি। আর মিনিমাম আইটেম রেডিগুলা অনেক সময় লাগে। আর এমনি মনে করেন আইটেম সারা যেগুলো আছে এগুলো 10 মিনিট 15 মিনিট এরকম টাইম সময় লাগে আর কি বানাইতে। এখানে মনে করেন বিভিন্ন ধরনের আইটেম আছে, যেমন পনির আছে, তিলের আছে, বাদামের আছে, দুধ কাচ্চা আছে, চিনি মিষ্টি আছে, বড় আছে, পাতলা রুটি আছে, অনেক ধরনের আইটেম আছে। এখানে মিক্স করা হয় আপনার আইটেম রুটির মধ্যে আমরা ঘি ব্যবহার করি, এগুলোর মধ্যে মানে আইটেম সারা এগুলোর মধ্যে ঘি ব্যবহার করি, চিনি, লবণ, তেল, পানি, এতটুকু। মানে প্রতিদিন বেচা কেনা মনে করেন ঈদ ভাঙা বাজার না, বেচা কেনা কমই। আর এমনি মনে করেন ঈদ বাজার ছাড়া মোটামুটি আল্লাহর মতো মানে চলে বেড়ে খাওয়া যায় আর কি, এরকম। বাঘাখানিটা খুবই টেস্টি হয়, প্লাস আমরা সবসময় ছোটোকাল থেকে খেয়ে আসলে ঢাকায়, তার কারণে। আর বাঘাখানিটা খুবই সকালের নাস্তা এমনি স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়, অনেক মজা হয়, তার কারণেই খাই। ভালো পাচ্ছি, অনেকদিন ধরে কি 15 বছর ধরে কাজ করতেছি, ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো। সব ধরনের মানুষে কিনে, আপনি উচ্চ লেভেলের নিচে লেভেলের সব মানুষে কিনে, ভালো মানের খাবার তো এই কারণে সবাই খায়। বাকরখানিটা আসছে স্বাধীনের আগের থেকে, এই বাকরখানিটা আসছে আমাদের প্রায় 50 বছর ধরে। এই বাকরখানিটা ঢাকা শহরের ভিতরেই চলতেছে। বাগুনখানিটা অ্যাকচুয়ালি আমাদের বাপদাদা আমলের থেকে এটা, ঠিক আছে। কিন্তু আমরা বাগুনখানি সবসময় বলি না, আমরা শুকা রুটি বলি, ঠিক আছে। বর্তমানে ওটা ফেমাস হয়েছে আপনার বাগুনখানি দিয়া, কিন্তু আগে কিন্তু বাগুনখানির নামে কোনো ছিল না, শুকা রুটিতে সবচেয়ে ফেমাস ছিল। এখন ওটা প্রচার হয়েছে বাগুনখানি। এখানে আমাদের পুরানা 2-3টা একটা হানিফের দোকান যেটা বেরানি ছিল, এখানে করছে আরও এমনি এমনি। এটি তো এখানে সিলেটের লোকেরা জায়গায় জায়গায় নিয়ে এখানে অনেক আগে থেকে ঐতিহ্য এটা আমরা বাপ দাদা আমরা দেখতেছি। বাকরখানি খাই মানুষ খুব পছন্দ, সকালে নাস্তা চাল বাকরখানি। এটা মানে কি সুইত্য দেখতেছি অনেক আগের থেকে, মানে কি বাকরখানি না আমি প্রিয়, মানে সকালের নাস্তা বাকরখানির চা।